কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। ককরোচ জনতা পার্টি যে বিক্ষোভ প্রদর্শন করেছিল, সেই বিক্ষোভ প্রদর্শনের সময় আমরা দেখেছিলাম 20শে জুলাই হোক বা তার পরবর্তী সময়ে বারংবার রাজধানীর রাজপথে বিভিন্ন ছাত্র যুব সেই বিক্ষোভে অংশগ্রহণকারী বা আন্দোলনকারীরা তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে বিভিন্ন কটু মন্তব্য করেছিলেন এবং তার প্রেক্ষিতে এখনো পর্যন্ত যে সমস্ত অভিযোগ দায়ের হয়েছে বিভিন্ন থানায়, মূলত পার্লামেন্ট স্ট্রিট থানাতেই বেশিরভাগ অভিযোগ দায়ের হয়েছে, 0 এফআইআর দায়ের হয়েছে। এবং সেখানে গতকাল রাতেই আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি ভিডিও করেছিলেন এবং সেখানে এই বিক্ষোভকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছিলেন যে শুধুমাত্র প্রধানমন্ত্রীকে নয়, তার মাকে উদ্দেশ্য করেও অত্যন্ত কটু মন্তব্য করা হয়েছে সেখানে। এবং তারপরেও তিনি বলেছেন যে এই ক্ষেত্রে এগুলো সেই সমস্ত ছেলে মেয়েদের সেটা ভুল বলেই ধরে নিচ্ছেন তিনি, এবং সেই ভুল থেকে তাদের সংশোধনের সময় একমাত্র বড়রাই দিতে পারে, এবং স্নেহের জায়গা থেকে তাদের সেই সমস্ত ভুল ক্ষমা করেছেন এবং তার সঙ্গে তাদেরকে সঙ্গে নিয়েই আগামী দিনে দেশের উন্নতির পথে এগিয়ে চলার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তারপরেই এই মুহূর্তে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ককরোচ জনতা পার্টির আন্দোলনে অংশগ্রহণকারী এক কিশোরী, তিনি বলছেন একটি ভিডিওতে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, তিনি বলছেন যে তার বয়স মাত্র 15 বছর এবং সেই সময় কনট প্লেস থেকে ফেরার সময় তিনি দেখেন আন্দোলনকারীরা তারা খুব সরাসরিভাবে তাকে বলেছিল যে এই বিক্ষোভে অংশগ্রহণ করতে, এবং সে বিষয়ে তারা যে স্লোগান দিচ্ছে সেই স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কটু মন্তব্য করার জন্য তাকে বলা হয়। সে সেই আন্দোলনে উপস্থিত বিক্ষোভকারীদের প্রভাবে প্রভাবিত হয়ে সেও অত্যন্ত খারাপ বক্তব্য রাখে এবং সেই কারণে সে এই মুহূর্তে লজ্জিত এবং চোখ তুলে তাকাতে পারছে না বলেও জানিয়েছে ভিডিওতে। কি বলেছে ভিডিওতে আদতে সেই কিশোরী? সে বলছে যে তাকে যেন ক্ষমা করে দেন প্রধানমন্ত্রী এবং সেই ক্ষমা সে চাইছে সমাজের কাছেও। কি বলেছেন এই ভিডিওতে দেখে নিন। जुलाई को मैं सीपी गई थी अपने फ्रेंड्स के साथ, फिर वहाँ पे प्रोटेस्ट हो रहा था। मैंने वहाँ पे कोक पी, वहाँ पे ग्रुप्स बने हुए थे बहुत सारे। वो लोग बहुत चीज़ें बोल रहे थे, बहुत गालियाँ दे रहे थे प्रधानमंत्री जी को, उन लोगों के इन्फ्लुएंस में आके कि तुम लोग भी बोलो, तुम लोग भी बोलो, कोई सब बोलो करके मैंने बहुत चीज़ें बोली। मैं भी मात्र 15 साल की हूँ। मैंने जो करा वो माफ़ी के लायक नहीं था। मैंने बहुत गंदी चीज़ें बोली है, बट ये मेरी पहली और आखिरी गलती होगी। इसके बाद मैं ऐसा कुछ नहीं करूँगी और ना ही वो चीज़ मैंने कभी पोस्ट की थी। मैं पूरे देश से माफ़ी मांगती हूँ। मैं इतनी शर्मिंदा हूँ, मैं अपनी नज़र भी नहीं उठा पा रही हूँ। मैं सबसे माफ़ी मांग रही हूँ, मुझे प्लीज़ माफ़ कर दीजिए, प्लीज़।